আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা ভেরি ইন্টারেস্টিং একটা ভিডিও করতে চলছি। সেটা হচ্ছে আমরা যখন ওয়েবসাইট মাইগ্রেট করতে যাই আমাদেরকে অনেক প্রবলেম করতে হয়, ডাটাবেস কানেকশনে এসে হাবিজাবি এই ধরনের অনেকগুলো কিছু করতে হয়। আবার যখন অল ইন অন মাইগ্রেশন দিয়ে করি তখন আবার ফাইল সাইজ বড় হয়ে গেলে তখন আমাদেরকে পেইড প্লাগইনটা ইউজ করতে হয়। তো অনেক ধরনের প্রবলেম আমরা পড়ে থাকি। তো আজকে জানবো একটা খুবই সহজ পদ্ধতিতে কিভাবে আমরা মাইগ্রেট করতে পারি, একদম ইজি ওয়েতে। জাস্ট বলা যায় যে ওয়ান ক্লিক। ঠিক আছে, চলেন আমরা কথা না বেরিয়ে শুরু করি। আর আমরা আজকে যে সাইটটা মাইগ্রেট করব সেটা হচ্ছে এই যে আমি এখানে দুইটা ড্যাশবোর্ড ওপেন করে রাখছি। এইটা হচ্ছে আমরা একটু সাইটটা দেখে আসি। এইটা হচ্ছে আমাদের এর আগে আমরা যে টিউটোরিয়াল করছিলাম, এই যে ফুল সাইটটা আমরা কিন্তু বানিয়েছিলাম আপনাদেরকে সাথে নিয়ে। আপনার চাইলে আমার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন যারা দেখেননি। অর্থাৎ যারা বিগিনার আছেন, এলিমেন্টর দিয়ে ডিজাইন কিভাবে করতে হয় আপনারা দেখে নেবেন, জাস্ট এলিমেন্টর দিয়ে এটা করা। আর হচ্ছে আমরা যেটাতে এটা আমরা মাইগ্রেট করে নিয়ে যাব হচ্ছে এই সাইটটাতে। আমরা যখন একটা একটু ভিজিট করে আসি, আমরা এখান থেকে একটু সাইটটাকে ভিজিট করি। ওকে, দেখেন এটা আসলে কি অবস্থায় আছে। এটা দেখেন, এটার মধ্যে কিন্তু কিচ্ছু নাই, এটা জাস্ট হচ্ছে এরকম একটা অবস্থায় আছে। আর এটা কিন্তু দেখেন দেব ক্রিয়েটিভ আইটিবিডি ডট প্যান্থিয়ন ডট আইও, আর এইটা সাইটটা হচ্ছে দেব ক্রিয়েটিভ ওয়েব ডিজাইন প্যান্থিয়ন ডট আইও। ঠিক আছে, তো আমরা এই যে ক্রিয়েটিভ ওয়েব ডিজাইনটাকে আমরা নিয়ে যাব হচ্ছে আইটিবিডিতে নিয়ে যাব। ওকে, তো চলেন কিভাবে করব। আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই প্লাগইন ইনস্টল করে নিতে হবে। তো ফ্রি প্লাগইন আমরা ইনস্টল করব। এখানে আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন আপনারা। এখানে আপনার প্লাগইনে আসবেন, অ্যাড নিউ করবেন, করার পরে এখানে জাস্ট লিখবেন হচ্ছে গ্রু, অর্থাৎ মাইগ্রেট গ্রু যে প্লাগইনটা আছে এইটা দিয়ে একদম ইজি ওয়েতে নতুন একটা আপডেট ফিচার আসছে যেটা কিনা খুব সহজভাবে আমরা আমাদের মাইগ্রেট করতে পারি আমাদের ওয়েবসাইটকে। তো এখানে আপনারা আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট এখান থেকে অ্যাক্টিভ করে নিচ্ছি। আপনারা দুইটা সাইটে, অর্থাৎ যেটাতে মনে করেন যে আমার এই সাইটটা আমি এটাকে মাইগ্রেট করে আমি এটাতে নিয়ে যাব, এজন্য আমি এটাকে কি করলাম, এটাকে এখানেও আমি মাইগ্রেট গ্রুটাকে ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিব, এখানেও অ্যাক্টিভ এবং ইনস্টল করে নেব। আমার এখানে দেখেন, আমার এখানে কিন্তু অলরেডি করা আছে, হয়ে গেছে। আর এখানেও আমার করা আছে। তো এইভাবে আমি একইভাবে করে নিচ্ছি আর কি দুইটা। তো যেটা করবেন আপনি এখানে হচ্ছে মনে করেন যে আমি এই সাইটটা মাইগ্রেট করব, তাই না? তো আমি এই সাইটটা যদি মাইগ্রেট করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, এই মাইগ্রেটে ক্লিক করবেন। মাইগ্রেটে ক্লিক করে আপনাদেরকে এখানে ইমেইল দিতে বলবে, ইমেইল দিবেন, দেন এটাকে এগ্রি করে দিবেন। ঠিক আছে, ইমেইল অর্থাৎ হচ্ছে আপনি যে ইমেইলটা দিয়ে এই যে সাইটটা রান করছেন সেই মেইলটা দিবেন কিন্তু। ওকে, আর এটা দেওয়ার পরে এখানে ক্লিক করলে আপনাকে হোস্টিং সিলেক্ট করতে বলবে, দেন আপনারা সেটা করবেন। করার পরে আপনার একটা আরেকটা জিনিস আছে, চলেন আমরা দেখি আসলে কথা না বাড়িয়ে। তো আমরা হচ্ছে এটাকে অ্যাক্টিভ করে নিছি। এখানে একটু রিলোড যদি দেই দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু মাইগ্রেট গ্রুপে চলে আসবে, এখানে চলে আসছে। আর হচ্ছে এটা থেকে বের হয়ে আসি, আমরা এটাকে একটু মাইগ্রেট করি। তো এখানে যেটা করবেন, এখানে হচ্ছে আপনাদের ইমেইলটা দিয়ে দিবেন, আমি আমার ইমেইলটা দিয়ে দিলাম এখানে। দেন এখানে আপনারা হচ্ছে এটাকে টিক মার্ক করে দেবেন, তাদের টার্ম কন্ডিশনের সাথে এগ্রি হবেন। দেন এখানে মাইগ্রেট সাইটে ক্লিক করলে আপনাদেরকে একটা পর্যায়ে নিয়ে যাবে। এখানে আপনাদেরকে সি প্যানেল অর্থাৎ হোস্টিং সিলেক্ট করতে বলবে। আপনারা এখান থেকে হোস্টিং সিলেক্ট করতে পারেন যদি আপনাদের জানা থাকে যে আপনি যে সাইটটা থেকে যে সাইটে মাইগ্রেট করতেছেন এটা আসলে কোন হোস্টিং এ আছে, এটা করতে পারলে ভালো। আর যদি না পারেন তাহলে আপনি এখানে আদার হোস্টে ক্লিক করবেন। আমি আদার হোস্টে ক্লিক করতেছি। ওকে, তো আমি এখানে আদার হোস্টে ক্লিক করলাম। এখানে হচ্ছে বড় মানে ইন্টারেস্টিং ব্যাপারটা, সেটা এখানে বলতেছে কি মাইগ্রেটিং ইউজিং কে। ঠিক আছে, মানে মাইগ্রেট করতে চাইলে আমাদেরকে এখানে একটা কে ইউজ করতে হবে, অর্থাৎ হচ্ছে সিক্রেট কে ইউজ করতে হবে। তো এই কেটা আমরা কোথায় পাবো? এই কেটা পাওয়ার জন্য মনে করেন যে আমি যেহেতু এই সাইটটা থেকে মাইগ্রেট করে আমি এইটাতে নিয়ে যাব, সুতরাং এখানে মাইগ্রেট আসার পরে যখন আমি ক্লিক করব, এখানে দেখেন মাইগ্রেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মাইগ্রেট কি, এখানে একটা কিন্তু অপশন আছে এই মাইগ্রেট কি, এখানে ক্লিক করবেন। এখানে একটা আপনারা কোড দেখতে পারবেন, এটাকে জাস্ট কপি করবেন। কপি করে আপনারা নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে মাইগ্রেটে ক্লিক করে দেবেন। ওকে, এটা কিন্তু মাইগ্রেটিং হওয়া শুরু হয়ে গেছে অটোমেটিক্যালি। আপনি যদি এটাকে ক্লোজও করে দেন, কেটেও দেন, তাহলেও কিন্তু এটা মাইগ্রেটিং হতেই থাকবে, কারণ এটা এমন একটা সিস্টেম করছে যদি কেউ এটাকে ক্লোজ করে দেয় তবুও কিন্তু এটা মাইগ্রেটিং চলতে থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে আপনারা কিন্তু লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভার আপনারা কিন্তু মাইগ্রেট করতে পারবেন না। কেননা
মাইগ্রেট যদি এইভাবে করতে চান তখন কিন্তু আপনি ক্লোজ করে দিলে তখন কিন্তু আপনাদের লাইভ থাকতেছে না, এটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। সুতরাং এভাবে কিন্তু এটা মাইগ্রেট করা যায় না। আর যদি আপনি মাইগ্রেট করতে চান এইভাবে সিক্রেট কি দিয়ে, এই মাইগ্রেট গুরু দিয়ে শর্টকাট ভাবে, তাহলে আপনাদেরকে অবশ্যই দুইটা সাইটেই লাইভ সার্ভার হতে হবে। যার কারণে আমি পেন্থিয়ন থেকে দুইটাই দেখাচ্ছি, মানে আমার লাইভ সার্ভারটা হচ্ছে পেন্থিয়নে, আমার এটাও পেন্থিয়ন, এটাও পেন্থিয়ন। ওকে, তো দেখেন এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে মাইগ্রেটিং দেব ক্রিয়েটিভ ওয়েব ডিজাইন pantheon.io টু দেব ক্রিয়েটিভ আইটিবিডি pantheon.io, অর্থাৎ এইটা থেকে এইটাতে কিন্তু মাইগ্রেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে কয়টা ট্যাবলেট আছে, হ্যাঁ টেবিলস আছে, তারপর হচ্ছে এমবি সাইজ সবকিছু এখানে দেখাচ্ছে। তো এটা যখন পূর্ণ হয়ে যাবে অর্থাৎ মাইগ্রেট সাকসেসফুল হয়ে যাবে তখন কিন্তু এটা এখানে পূর্ণ হয়ে যাবে। ওকে, তো এইটা হচ্ছে ব্যাপার, একটু মাইগ্রেটটা হোক। তো আপনারা এটা কিন্তু অবশ্যই স্মরণ রাখবেন যে আসলে মাইগ্রেট কিন্তু সবসময় ওই যে লোকাল সার্ভারে হবে না, আমাদেরকে অবশ্যই লাইভ সার্ভার ইউজ করতে হবে। আমাদের কিন্তু সাইটটা মাইগ্রেশন সাকসেসফুলি আমাদের হয়ে গেছে, আমাদের কিন্তু দেখাচ্ছে এখানে, আমাদের কিন্তু জিমেইলেও আমাদেরকে দেখায় দিচ্ছে মেইল করে, আর হচ্ছে এখানে বলতেছে যে ভিজিট মাইগ্রেট সাইট আর ভিজিট ড্যাশবোর্ড। ঠিক আছে, ভিজিট মাইগ্রেট সাইট করলে আমরা যে সাইটটাতে মাইগ্রেট করলাম আমরা কিন্তু সেটা দেখতে পারবো, আর ভিজিট সাইট করলে আমাদের ড্যাশবোর্ড করলে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ওকে, তো আমরা ড্যাশবোর্ডেও চলে যাই আর এখান থেকে আমাদের সাইটটা ভিজিট করে আসি। তো দেখেন এই যে আমরা যেটাতে এখন রান আছি যে সাইটটাতে, দেখেন এটা কিন্তু ডেভ ক্রিয়েটিভ আইটিবিডিতে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি এখন, আর এটা কিন্তু এখন ক্রিয়েটিভ আইটিবিডিতে চলে আসছে। ওকে, তো এই হলো ব্যাপার। আপনার এর আগে আমাদের যেটা ছিল আমরা এখান থেকে দেখেন আমাদেরকে লগ আউট করে দিচ্ছে, আমরা এখান থেকে লগ ইন করি, লগ ইন করলাম। দেখেন আমাদের যে ড্যাশবোর্ডটা ছিল আমরা একটু দেখি, এখান থেকে একটু রিলোড করি, করলাম আপডেট ওয়ার্ডপ্রেস ডাটাবেস করি, কনফার্ম। এখানে দেখেন আমাদের কিন্তু সবগুলো কিন্তু আমাদের কোথায় নিয়ে আসছে, দেখেন আমাদের বলতেছে ক্রিয়েটিভ দেব ক্রিয়েটিভ আইটিবিডিতে আমাদেরকে কিন্তু নিয়ে আসছে। ওকে, আমরা যদি এখন এটাকে রিলোড করি, এগুলোকে যদি কেটে দিই, এগুলোকে কেটে দিলাম, দেখেন আমাদের সাইটটা কিন্তু আমরা এখানে এখন দেখতে পারবো। আগে কেমন ছিল, আগে কিন্তু এমটি ছিল, আর এখন আমরা ফুল সাইটটা কিন্তু যেটা এটাকে মাইগ্রেট করে নিয়ে আসলাম এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখেন আমাদের কিন্তু সাইটে একটু কোনো ডিস্টার্ব হয়নি, কোথাও কোনো ভেঙে টেঙে যায়নি। ঠিক আছে, একটু নেট লোড নিচ্ছে যার কারণে ইমেজটা এখনো লোড হয়নি, তাছাড়া আমাদের কিন্তু সব ঠিক আছে, এখানে কিন্তু কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে, তো আপনারা এইভাবে খুব সহজে শর্টকাট ভাবে খুব ইজি ওয়েতে আপনার মাইগ্রেট গুরু দিয়ে কিন্তু আপনারা ইয়া করতে পারবেন, আপনাদের ওয়েবসাইট মাইগ্রেট করতে পারবেন। শুধুমাত্র লাইভ সার্ভারের জন্য এটা প্রযোজ্য হবে। তো ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো টিপস এন্ড ট্রিক্স ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।